ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এখানে দেখব। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি ট্রাপিজিয়াম কি আমরা পড়েছি। এই ট্রাপিজিয়াম হচ্ছে যেই চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল অর্থাৎ সমান দূরে থাকে, সমান দূরে অবস্থান করে, তাহলে ওই চতুর্ভুজটিকে কি বলা হয়? ট্রাপিজিয়াম। আমরা এমন একটি চতুর্ভুজ অঙ্কন করব যেই চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল সমান দূরে অবস্থান করে, তাহলে ওই চতুর্ভুজটিকে কি বলা হবে? ট্রাপিজিয়াম। আমরা যদি এরকম অঙ্কন করি, এই দুটি সমান্তরাল বাহু, এই এক জোড়া সমান্তরাল বাহু এর যদি আমরা যোগ করি, এরকম এই প্রান্তবিন্দুগুলো যোগ করি, তাহলে একটি কি ট্রাপিজিয়াম হবে। তাহলে আমরা ট্রাপিজিয়াম কি জানি? যেই চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাহলে ওই চতুর্ভুজটিকে কি বলা হয়? ট্রাপিজিয়াম। তাহলে এই চিত্রে আমরা বলতে পারি এই আমরা নামকরণ করি, এই এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। তাহলে এর ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। এর এ বি বাহু সমান যদি আমরা এ ধরি, এই সমান্তরাল বাহুর একটি বাহু হচ্ছে কি এ, কিন্তু এই দুটি বাহু সমান নয়, কিন্তু সমান্তরাল। কিন্তু এর এই এ বি সমান যদি এ এবং ডিসি সমান যদি আমরা বি ধরি, বি, তাহলে আমাদেরকে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এই দুটি সমান্তরাল বাহুর মধ্যে যদি আমরা দূরত্ব নির্ণয় করি, এই এদের মধ্যে দূরত্ব, তাহলে এই সি বিন্দু থেকে এ বির উপর যদি লম্ব অঙ্কন করি, তাহলে এই লম্বটাই হবে এই এক জোড়া সমান্তরাল বাহুর মধ্যে লম্ব দূরত্ব। এই লম্ব হবে এই সবচেয়ে, এটা হবে দূরত্বটা হবে কি? সিই। সিই এটা যদি এইচ ধরি বা উচ্চতা হাইট, তাহলে এই সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব হচ্ছে কি? এইচ। তাহলে আমরা এই এডি ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই এডি ইকুয়ালস টু হবে এই সিই। সিই ইকুয়ালস টু হবে এইচ। এবং আমরা এখানে ধরেছি যে এই এবং এই ডিসি ইকুয়ালস টু ডিসি বা সিডি ইকুয়ালস টু আমরা ধরেছি কত? বি। ইকুয়ালস টু হচ্ছে কি? বি। তাহলে আমরা যদি একটি কর্ণ এসি অঙ্কন করি, এই ট্রাপিজিয়ামের একটি কর্ণ এই এসি, অর্থাৎ এই বিপরীত শীর্ষবিন্দু সংযোগ রেখা হবে একটি কর্ণ। তাহলে এসি একটি কর্ণ। তাহলে এই এসি কর্ণ এই ট্রাপিজিয়ামকে দুটি ভাগে বিভক্ত করেছে। একটি ভাগ হচ্ছে এডিসি একটি ত্রিভুজ, আবার আরেকটি ভাগ হচ্ছে এবিসি আরেকটি ত্রিভুজ। এই দুটি ত্রিভুজে বিভক্ত করছে, কিন্তু দুটি ত্রিভুজ সমান নয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। তাহলে আমরা যদি এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করি, তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে আমরা কি পাওয়া যাবে? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে এই এসি কর্ণ, এই এসি কর্ণ এই ট্রাপিজিয়াম এবিসিডি ক্ষেত্রটিকে দুটি ভাগে বিভক্ত করছে। একটি হচ্ছে কি এই এবিসি এবং এই আরেকটি হচ্ছে কি এডিসি। আমরা লিখতে পারি ত্রিভুজ ডিসি এতে ক্ষেত্রে বিভক্ত করে, আমরা ক্ষেত্রে বিভক্ত করে। তাহলে এই দুটি ক্ষেত্রে, এই দুটি এবিসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে আমরা কি পাবো? তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। সুতরাং ট্রাপিজিয়াম এবিসিডি এর ক্ষেত্রফল যে আগে হিসাব করে আমরা জানি এটা হচ্ছে কি এই সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্যের যোগ ইনটু হবে এই দূরত্ব, এই সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব ডিভাইড বাই 2। এটা যদি আমরা এখন আলাদা আলাদা ক্যালকুলেশন করে দেখি যে এটা আসে কিনা, অর্থাৎ এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে সমান্তরাল বাহুদের সমষ্টি ডিভাইডেড বাই 2 ইনটু এই সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব। এটা সমান আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র। এই সমান লেখে তাহলে সমান আসে এই ত্রিভুজ ক্ষেত্র এবিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র এই এডি এর ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইনটু হবে এর ভূমি হচ্ছে কি এ। এই এবিসি এর ত্রিভুজ হচ্ছে, এই ত্রিভুজের ভূমি হচ্ছে এ। আমরা যদি এ লিখি, এই এ বা এ বি লিখি, তাহলে এই এ বি ইকুয়ালস টু আমরা এ পাই এই এ ডট উচ্চতা হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতা হচ্ছে কি এইচ। এই সিই ইকুয়ালস টু হচ্ছে কি এইচ প্লাস আমরা লিখতে পারি এই ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল সমান হবে হাফ ইনটু ভূমি। এর ভূমি যদি আমরা এই বি ধরি, এর উচ্চতা হবে এই বলতে পারি এই এডি বা এই সি ইকুয়ালস টু এডি। তাহলে সি ইকুয়াল টু যদি এইচ হয়, তাহলে এডি ইকুয়ালস টু এইচ হবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এইচ, এটা সমান আমরা পাই এখানে হাফ। এরপরে আমরা যদি এই বাহুর দৈর্ঘ্য যোগ এই এ প্লাস বি আমরা যদি লিখি ইনটু এইচ,
এর এ প্লাস বি ইন্টু এইচ এত বর্গ একক হবে, কেন এই একক। তাহলে এটা হচ্ছে কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে এই সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরাল বাহু হচ্ছে কি এ বি এবং ডিসি, এর বাহু দৈর্ঘ্য ধরেছে এ এবং বি, তাহলে এটা দুটা সমষ্টি ইন্টু উচ্চতা, এই এদের মধ্যে উচ্চতা বা দূরত্ব, এই সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব হচ্ছে কি এইচ, তাহলে এইচ ডিভাইড বাই 2, আমরা আগেই হাফ কমন নিয়েছি, তাহলে এটা হবে কি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এরপর যদি আমরা রম্বসের ক্ষেত্রফল দেখি, এটা হচ্ছে কি রম্বস, আমরা রম্বস জানি। রম্বস কি? রম্বস হচ্ছে যেই চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং বিপরীত কোণগুলি সমান, তাহলে ওই চতুর্ভুজটিকে কি বলা হয়? রম্বস। এবং কোনো কোণে সমকোণ নয়, অর্থাৎ যদি সমকোণ হয় তাহলে এটা কি হবে? বর্গক্ষেত্র। তাহলে এই রম্বস হচ্ছে যেই চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোনো কোণে সমকোণ নয় এবং বিপরীত কোণগুলি পরস্পর সমান, তাহলে ওই চতুর্ভুজটি কি বলা হয়? রম্বস। তাহলে রম্বসের প্রত্যেকটি বাহু সমান এবং বিপরীত কোণগুলি পরস্পর সমান, তাহলে এই চতুর্ভুজটিকে কি বলা হয়? রম্বস। তাহলে আমরা যদি এখানে নামকরণ করি, তাহলে এই এ বি সি ডি একটি রম্বস। তাহলে এর দুটি কর্ণ আঁকা যায়, আমরা জানি রম্বসের দুটি কর্ণ, এই কর্ণ দুটি পরস্পরকে সমকোণে দ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা যদি এই এ সি একটি কর্ণ অঙ্কন করি, এই এ সি একটি কর্ণ, আরেকটি কর্ণ আমরা আঁকতে পারি বিডি, দুটি শীর্ষবিন্দু সংযোগ করলে এই বিডি আরেকটি কর্ণ হবে, এই বিডি। তাহলে এই দুটি কর্ণ পরস্পরকে সমকোণে 90 ডিগ্রি কোণে, এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি, এই প্রত্যেকটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই দুটি কর্ণ একটি আরেকটিকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এই রম্বসের। তাহলে একটি কর্ণ যদি এসি D1 ধরে, আরেকটি কর্ণ হচ্ছে কি এই বিডি এই D2 ধরে, তাহলে এই দুটি কর্ণ এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত ও সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে প্রত্যেকটি কর্ণ এই রম্বসকে সমান দুইটি ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমরা এখানে লিখতে পারি এই এসি কর্ণ, এই এসি ইকুয়ালস টু আমরা যদি লিখতে পারি D1 এবং এই বিডি কর্ণ ইকুয়ালস টু লিখতে পারি D2। তাহলে আমরা এই এডিসি ত্রিভুজের উচ্চতা হবে D2/2, কেননা এই বিন্দুতে এই কর্ণটা দুই ভাগে বিভক্ত হয়েছে। তাহলে ত্রিভুজ এসিডি এর উচ্চতা হবে, এর উচ্চতা সমান আমরা লিখতে পারি D2/2, উচ্চতা সমান আসবে এই D2/2, কেন এই ও বিন্দুতে এই কর্ণটি দুই ভাগে বিভক্ত হচ্ছে, এই ভাগ সমান হচ্ছে এই ভাগ। তাহলে এই এসিডি এর উচ্চতা ও থেকে ওডি পর্যন্ত, তাহলে এটা হচ্ছে D2/2। তাহলে আমরা এখন রম্বস এই এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান রম্বস এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান আমরা জানি এই 2 ইন্টু হবে এই এ সি ডি ত্রিভুজ এর ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র এ সি ডি এর ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলকে 2 দ্বারা গুণ করলে এই রম্বসের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে রম্বসের ক্ষেত্রফল এই 2 ইন্টু এই ত্রিভুজ ক্ষেত্র এসিডি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, তাহলে হাফ ইন্টু এর ভূমি হচ্ছে এই এসি ইকুয়ালস টু আমরা D1 ধরেছি, D1 ইন্টু উচ্চতা হচ্ছে D2/2, আমরা আগেই বের করছি এই D2/2। তাহলে এটা আমরা লিখতে পারি এই D2/2 এত বর্গ একক, কেন আমরা ক্ষেত্রফল সমান জানি বর্গ হবে। তাহলে যেই একক থাকে ওটা একক হবে, বর্গ একক। এটা সমান আমরা পাই এখানে এই D1 ডিভাইডেড বাই D2/2, এটা উপরে হবে D1 আমরা লিখি, তাহলে D1 ইন্টু হবে D2, দুটি কর্ণের গুণফল ডিভাইডেড বাই 2, D2/2 এত বর্গ একক। তাহলে আমরা এই রম্বসের ক্ষেত্রফল সমান জানি, এই যদি রম্বসের দুটি কর্ণের পরিমাণ দেওয়া থাকে তাহলে ওই দুটি কর্ণের গুণফল ডিভাইড বাই 2 হবে ওই রম্বসের ক্ষেত্রফল। তাহলে আমরা এটাই